বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, সিট আপডেটকে কেন্দ্র করে অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে উঠে আসছে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে যে বিষয়টি জানা যাচ্ছে, এবার সিট আপডেট করে নিয়োগের দাবি যেরকম থাকছে, সেরকম কিন্তু প্রায় কার্যত 50,000 ভ্যাকেন্সি বা শূন্যপদকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রসিডিওর সম্পন্ন করতে হবে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে এই বার্তা কিন্তু উঠে এসেছে। ইতিমধ্যে আমরা দেখছিলাম প্রাথমিকের ক্ষেত্রে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে অবশ্যই 50,000 শূন্যপদের দাবিতে বারংবার কিন্তু কলকাতা রাজপথে নামা হয়েছে, আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবি কার্যত প্রায় 50,000 শূন্যপদের ভ্যাকান্সি তাদের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসতে হবে। ফলস্বরূপ দেখা যাচ্ছে একটা এফেক্ট কিন্তু আসতে চললো বা এফেক্ট কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকেও কিন্তু সিট আপডেট করে কার্যত 50,000 শূন্যপদ আপডেট করে এই নিয়োগ প্রসিডিওরকে সম্পন্ন করতে হবে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে, এমনই বার্তা কিন্তু উঠে এসেছে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপ থেকে। তো কি হয় না হয় পরবর্তী ক্ষেত্রে দেখার বিষয়, কি স্টেপ নেওয়া হয় বা কোনো পজিটিভলি পদক্ষেপ নেওয়া হয় কিনা 50,000 শূন্যপদকে কেন্দ্র করে। তবে তাদের দাবি অনুযায়ী অবশ্যই 50,000 ভ্যাকেন্সি বা শূন্যপদকে সামনে রেখে কিন্তু দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রসিডিওরকে সম্পন্ন করতে হবে। আপার প্রাইমারির ক্ষেত্রে অল টেট পাস স্টুডেন্টদেরকে এই বার্তায় কিন্তু দেওয়া হয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে, যে পরবর্তীকালে তারা কিন্তু বৃহৎ কর্মসূচির আহ্বান করবেন। তারা গেজেট রুলকে মান্যতা দিয়ে রুল 8(3)কে মেনে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। কার্যত 50,000 ভ্যাকেন্সির দাবিও কিন্তু উঠছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।